আজকের আলোচনা হলো কার্বন অ্যাসিডি আর গ্যাস নিয়ে। আসসালামু ফ্রেন্ডস, আমি জুলফিকার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে পিজন লাভার্স। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো এখন যে ওয়েদারটা ভোরবেলা ঠান্ডা লাগছে আর দিনের বেলা প্রচণ্ড গরম। এই ছোটো বাচ্চা যেগুলো হচ্ছে বুঝতে পারছো থাম্বনেলে দেখে, প্রচণ্ড গ্যাস, কার্বন অ্যাসিডিটি গ্যাস হচ্ছে। তো এর কিছু ফর্মুলা আপনাদের কাছে শেয়ার করছি। প্লিজ ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো, কমেন্টস করো, আরও কিছু নিত্য নতুন জানার জন্য কমেন্টস করো, অবশ্যই আমি রিপ্লাই দেব। তো এই গ্যাস অনেক অনেক বন্ধুরা আছে যে বলে যে টোষা লিক করে দাও। লিক করে দিলে কী হবে ফ্রেন্ডস? লিক করে দিলে বাচ্চা কিন্তু মরে যাবে। এটা আমি একদম এর বিপক্ষে, ঠিক আছে? তো লিক করবে না, হালকা করে চেপে গ্যাসটা বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে। আর কিছু পদ্ধতি আমি আপনাদের কাছে শেয়ার করছি, সেটা হলো ডালচিনি। এই দেখতে পাচ্ছ ডালচিনি। ডালচিনিটাকে হালকা করে ফিক্সড করবে, মানে একটা ওই দিয়ে পেস্ট করবে, একদম মিহি করবে, ঠিক আছে? ডালচিনিটা মিহি করে অল্প একটু পরিমাণে আদার রস দেবে। আদার রস দিয়ে এটা একটা গুলি মতন বানিয়ে বাচ্চা পায়রাকে খাইয়ে দেবে। তাহলে ওটা কার্বন অ্যাসিডিটির গ্যাসটা থাকবে না, পুরো চলে যাবে, ঠিক আছে? ডালচিনিটা একদম এরকম মিক্সড করে নেবে, দেখতে পাচ্ছ একদম যেন মিহি হয়, ঠিক আছে? তো এই বাচ্চার অবস্থা দেখুন অনেক খারাপ ছিল, ঠিক আছে? আগের থেকে অনেক সুস্থ হয়ে এসছে, ওই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। অবশ্যই এটা করুন, ভালো থাকবেন। আর যে গ্যাসের ওষুধ পাওয়া যায়, যে মানুষের গ্যাসে 10 টাকা দামের যে ওষুধ, ওটা কি করবে, 250 গ্রাম জলে একটা গ্যাসের ওষুধ, ওটা ঢাকনাটা খুলে মিশিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে বাচ্চাকে 10 ml করে খাইয়ে দেবে, ঠিক আছে? এই এই 3টে জিনিস যদি দাও, বাচ্চা একদম ফিট থাকবে, কোনো লিক করার দরকার নেই, বাচ্চা নষ্টও হবে না, কোনো ক্ষতিও হবে না, ঠিক আছে? বাচ্চা একদম ফিট থাকবে। বুঝতে পারছো পেট কেমন ফুলে গেছে দেখো। তো অবশ্যই এই পদ্ধতিটা ইউজ করো, বাচ্চা খুবই সুস্থ থাকবে, সবল থাকবে, বাচ্চা নষ্ট হবে না। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।